হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা দারুণ রেসিপি এনেছি, মিক্স ভেজ সবজি। তো এই রেসিপিটা খেতে কিন্তু একদম অসাধারণ। পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। তো এখানে নিয়ে নিচ্ছি বরবটি, কুমড়ো, সাথে নিয়েছি বেগুন, পুঁই ডাঁটা আর আলু নিয়েছি, খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো চলে যাব কড়াইয়ের দিকে। তো কড়াই আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এখন 2 থেকে 3 চামচের মতো তেল। তো তেল আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। তো তেলটাকে এখন খুব ভালো করে এখন গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেগুন। তো কেটে রাখা বেগুনগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে এখন একটু ভেজে নেব। তো আজকের রেসিপিটি সব সবজিগুলো আমি ভেজে নিয়ে বানাবো। তো হালকা করে এখন প্রথমে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। তো অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে দিবার কি হয়, বেগুনগুলো একটু নরম হয়ে যায় আর একটু তাড়াতাড়ির মধ্যে ভাজা হয়ে যায়। তো এইভাবে তো উল্টে পাল্টে নিয়ে এখন বেগুনগুলোকে আমি ভেজে নেব। তো এইভাবে করে কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো খুব ভাজা হয়ে গেছে। তো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি এখন। তো সাথে ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তো এইভাবে এখন আলুগুলোকেও কিন্তু হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবেই নেড়ে চেড়ে আমি কিন্তু আলুগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন তেল ঝরিয়ে আমি এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে কিন্তু প্লেটের মধ্যে তুলে রাখতে হবে। তো এইভাবে তুলে নিয়েছি। তো ওই তেলের মধ্যেই এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পুঁই ডাঁটা, যে পুঁই ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি বরবটি। তো বরবটিগুলো কেটে রেখেছিলাম। তো বরবটি আর পুঁই ডাঁটা একটু ভেজে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে পুঁই আর বরবটিকেও ভেজে নিচ্ছি। তো পুঁই আর বরবটি হালকা একটু ভাজা হয়ে গেছে। তো সাথে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। তো কুমড়োগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তো সাথে কুমড়ো, পুঁই ডাঁটা আর সাথে দিয়ে দিয়েছি বরবটি দিয়ে নিয়ে খুব ভালো করে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তো দেখুন এইভাবে খুব কম হয়ে গেছে আর হালকা করে আমার ভাজাও হয়ে গেছে এইখানে। তো এইভাবে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে রাখছি। তো এইভাবে করে তুলে নিচ্ছি বন্ধুরা। তো সবজিগুলো আমি সব ভেজে নিয়েই বানাচ্ছি। তো দেখলেন বন্ধুরা কতটা কম তেলের মধ্যে কিন্তু আমি সব সবজিগুলো ভেজে নিচ্ছি। তো এইখানে 2 চামচের মতো তেল আমি আবারও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরে, আর সাথে দিয়ে দিলাম লাল লাল একটু কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা পরিমাণ মতন দিবেন, আমি 4-5টা দিয়েছি। আর 2টো দিয়ে দিলাম তেজপাতা এরকমভাবে ছিঁড়ে নিয়ে। তো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেবার বাদে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকেও খুব ভালো করে এখানে নেড়ে চেড়ে এখন ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। তো এইভাবে করে পেঁয়াজটাকে ভেজে নেবেন হালকা করে। তো সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। রসুন আর আদা বাটা দিয়ে নিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুন ভাজা হয়ে গেছে আমার। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো নুন। কেননা নুন আমি হাফ চামচের মতো নুন, তার জন্য তো অল্প পরিমাণে জল দিয়ে এখন মশলাটাকে ভেজে নেব, কেননা শুকনো মশলা তো তার জন্য। তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন না মশলাটা যেন লেগে না যায়। তো সেই জন্য আরও একটু অল্প পরিমাণে জল দিয়ে নিয়ে মশলাটাকে ভেজে নেব। তো এইভাবে করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন মশলাটা লেগে না যায়। তো এইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে, কেননা শুকনো মশলা তো পুড়ে যাবার ভয় থাকে, তার জন্য অল্প পরিমাণে জল দিয়েই ভেজে নেবেন। তো জল দিয়ে নিয়ে আমি খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থেকে যায়।
তো তার জন্য একটু অল্প সময় নিয়েই ভেজে নিতে হবে। তো মশলা ভাজা হয়ে গেছে। তো মশলার মধ্যে এখন একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি দিয়ে দিলাম। তো টমেটোর কুচিটাকে ভালো করে এখন ভেজে নিয়ে গলিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু ভেজে নিয়ে 1 মিনিটের মতো গলিয়ে নিয়েছি টমেটোটা। তো এখানে ভেজে রাখা যে সবজিগুলো সব এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে নেব। তো মশলার মধ্যে এখন সবজিগুলোকে খুব ভালো করে এখন মিক্স করে নিতে হবে। তো এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে এখন সবজিগুলোর মধ্যে এখন মশলাটা মিশিয়ে নেব আর একটু ভেজেও নিব আরও কিছুক্ষণ। তো আগে থাকতেই তো আমি মশলাটাকে খুব ভালো করে এখন ভেজে নিয়েছি। তো আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিচ্ছি। তো এইখানে আমার ভাজা হয়ে গেছে 2-3 মিনিটের মতো। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এইখানে জলটা আপনারা কী রকম দেবেন, আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন, কী রকম ঘনত্বটা আপনারা রাখতে চান। তো আমি এই রেসিপিটি একদম শুকনো শুকনো বানাবো, তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়েছি। কেননা শাক সবজিগুলো আগে থাকতেই সেদ্ধ হয়ে গেছিলো যখন আমি ভেজেছিলাম। তো একটা ঢাকন দিয়ে এখন 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো 2-3 মিনিট আমার হয়ে গেছে। এখানে ঢাকন খুলে দেখে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা কতটা জলটা শুকিয়ে গেছে সব। তো আবারও খুব ভালো করে এখন নেড়ে নিচ্ছি দেখুন। তো এইভাবে নেড়ে নিতে হবে। তো কুমড়োগুলো আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুনও খুব সেদ্ধ হয়ে ভালো করে মিক্স হয়ে গেছে একদম সবজির সাথে। তো এইভাবে করে চালিয়ে নিয়ে আমি এখন নামিয়ে নেব। তো এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিটা দিলে খেতে কিন্তু খুবই স্বাদের হবে। এরকম মিক্স সবজির মধ্যে যদি চিনি দেওয়া হয় অল্প পরিমাণে, খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। আর আপনারা যদি পছন্দ না করেন চিনিটা তো এটা স্কিপ করে দিতে পারেন। তো এটা আমার সবজিটা রেডি হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনাদের সামনে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো একটা জায়গার মধ্যে আমি এখন সবজিটাকে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে ঢেলে নিলাম সবজিটাকে। তো বন্ধুরা সবজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ভাত ও রুটির সাথে খেতে কিন্তু এই রেসিপি একদম অসাধারণ। এটা ভেজ রেসিপি আমি বানিয়েছি, সব সবজি মিক্স করে নিয়ে আমি এই রেসিপিটি বানিয়েছি। তো বন্ধুরা যদি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে এসে যাবো। টাটা।